আসসালামু আলাইকুম। আজকে আমি বানাই ধনিয়া পাতার ভর্তা। চলো চুলের কারত। চুলের মধ্যে আগুন ধরে দিন। আগুন ধরে দেওয়ার পর একটা চুলের মধ্যে কান্তাই বসে দিন। কান্তাইতে গরম হওয়ার সাথে সাথে দিবেন একসঙ্গে সয়াবিন তেল। আমরা সরষের তেল চাইলেও দিবেন। সয়াবিন তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিন কাঁচামরিচ, দুইটা শুকনো মরিচ এবং দিবেন একসঙ্গে পেঁয়াজ আর রসুন। এগুলো দিয়ে ভালো করিয়ে এবার একটা ভাজি নিন। মরিচ, পেঁয়াজ, রসুন যখন একটা করে ভালো করে ভাজা হবার জন্য তখন দিয়ে দিন লবণ। লবণ দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটা আঁচে নিন। তারপর আঁচে নেওয়া হইলে এখানে দিয়ে দিন ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে ভালো করে ভাজিয়ে নিন। আর মুই এখন একবারে গ্রামের পদ্ধতিতে রান্না করবেন দেখছো। আর তোমরা গুলো কবার পান এটা কোন থেকে গ্রামের স্যাংরা তোমরা যাই কন। তোমার রান্না করাতে হয়ে গেছে। এবার মুই একটা বাটনার মধ্যে এগুলো সবগুলোকে একসাথে নামে নিন। নামে নেওয়া হইলে বাটনার মধ্যে এগুলো ভালো করিয়ে ডলি। এবার ডলি খুব সুন্দর করে ভর্তা রাখবেন। তোমরা একদিন মতো করে বানিয়ে খাওয়া দেখেন কেমন স্বাদ। তোমার ভর্তাটা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর মোর ভর্তা হয়েছে। এবার যে গরম ভাতের সাথে ভর্তা নিছো নিয়ে এই যে এবার খান। দেখি এই মোর জিভে পানি আসছে। কি স্বাদ। মোর ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করেন আর মোর পাশে থাকেন। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাই ধনিয়া পাতার ভর্তা। চলো চুলের কারত। চুলের মধ্যে আগুন ধরে দিন। আগুন ধরে দেওয়ার পর একটা চুলের মধ্যে কান্তাই বসে দিন। কান্তাইতে গরম হওয়ার সাথে সাথে দিবেন একসঙ্গে সয়াবিন তেল। আমরা সরষের তেল চাইলেও দিবেন। সয়াবিন তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিন কাঁচামরিচ, দুইটা শুকনো মরিচ এবং দিবেন একসঙ্গে পেঁয়াজ আর রসুন। এগুলো দিয়ে ভালো করিয়ে এবার একটা ভাজি নিন। মরিচ, পেঁয়াজ, রসুন যখন একটা করে ভালো করে ভাজা হবার জন্য তখন দিয়ে দিন লবণ। লবণ দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটা আঁচে নিন। তারপর আঁচে নেওয়া হইলে এখানে দিয়ে দিন ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে ভালো করে ভাজিয়ে নিন। আর মুই এখন একবারে গ্রামের পদ্ধতিতে রান্না করবেন দেখছো। আর তোমরা গুলো কবার পান এটা কোন থেকে গ্রামের স্যাংরা তোমরা যাই কন। তোমার রান্না করাতে হয়ে গেছে। এবার মুই একটা বাটনার মধ্যে এগুলো সবগুলোকে একসাথে নামে নিন। নামে নেওয়া হইলে বাটনার মধ্যে এগুলো ভালো করিয়ে ডলি। এবার ডলি খুব সুন্দর করে ভর্তা রাখবেন। তোমরা একদিন মতো করে বানিয়ে খাওয়া দেখেন কেমন স্বাদ। তোমার ভর্তাটা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর মোর ভর্তা হয়েছে। এবার যে গরম ভাতের সাথে ভর্তা নিছো নিয়ে এই যে এবার খান। দেখি এই মোর জিভে পানি আসছে। কি স্বাদ। মোর ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করেন আর মোর পাশে থাকেন।